Buckland Road, East Buckland Road, East Buckland Road, East Buckland Road. পথের পাঁচালী, পথের কাহিনী, পথেরই নীরব জীবন, জেগে থাকে একা সারাক্ষণ। ট্যালেন্টকে কেউ কখনো চেপে রাখতে পারে না। কারেক্ট, একদম কারেক্ট। আমার ভেতরে কি ট্যালেন্ট ফ্যালেন্ট আছে আমি জানি না, বাট আই বিলিভ মানুষের ভেতরে যদি কিছু থাকে সেটা প্রকাশ পাবেই পাবেই পাবেই। 100% এগ্রি করি আমি তোর সঙ্গে। দেখ, তোর মা কিন্তু করবে না। তোর মা কিন্তু বলে ওই ধরাধরি না করলে কেরিয়ার গড়া যায় না। কেরিয়ার, একটা দুটো ইংরেজি ভালোই বলে, কিন্তু দেখ এই আমাদের গানের জগতে দেখ, সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, হেমন্ত কুমার, কিশোর কুমার, আচ্ছা এরা কি সব ধরাধরি করে হয়েছে? No. এদের ভেতরে ছিল, তাই না হয়েছে? আপনা থেকে হয়েছে, আপনা থেকে ফুটে উঠেছে, প্রকাশ পেয়েছে। আমাদের সাহিত্যের জগতেও দেখ, তারাশঙ্কর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কালকুট, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। আমি রবীন্দ্রনাথ, নজরুলের কথা বাদ রাখছি, কিন্তু এরাও তো সব এক একজন দিকপাল, কিংবদন্তি। ডেভিড, কি এমন ঘটনা ঘটলো যে তুমি আমার সঙ্গে যেতে পারবে না? কোথায় সেটা তো বললে না। ফেরিঘাটে বাসের ব্রিজটা ভেঙে অনেক প্যাসেঞ্জার চাপা পড়ে মারা গেছে। ইট মে বি মোর দ্যান 100। তো একজন সিনিয়র পুলিশ অফিসার হিসেবে সেখানে যাওয়াটা আমার কর্তব্য। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। নো জুলিয়েট, নো, তুমি যেতে পারো না। তাছাড়া সেই দৃশ্য তুমি সহ্যই করতে পারবে না। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। কেন? আমি যখন তাদের মৃত্যুর জন্য দায়ী নই, তখন আমি কেন সহ্য করতে পারবো না? দাস, তোমার কাছে সিগারেট আছে? হ্যাঁ স্যার। স্যার। ও লর্ড, এ তো ₹2 ইচ। জানো দাস, ক্রিসমাসের সময় এই সিগারেটের 1 প্যাকেট কিনেছিলাম। আচ্ছা দাস, তুমি এত খরচ চালাও কি করে? আরে আমি তো ওই সস্তার 2 টাকার প্যাকেট খাই। তুমি দিনে ক প্যাকেট সিগারেট খাও? প্যাকেট নয় স্যার, সারাদিনে 3-4টে খাই। যাকে লিভ ইট। ও হ্যাঁ, ওই চাইল্ড লিফটার মেয়েটি, কি যেন নাম, ওই মাধুরী নাকি, ও কেমন আছে? কার কাছে শুনলাম তুমি নাকি মেয়েটির প্রতি খুব সিম্প্যাথেটিক। কে বললো স্যার? তাছাড়া এত তাড়াতাড়ি? যখন হবার হয় তখন এমনি হয় দাস।
দেখো, ওই বিয়ের পরে প্রেম প্রেম হয় না, তখন এই সিল্ক এন্ড কর্ড অফ লাভ উল্টো দিকে ঘুরতে ঘুরতে প্রেমের সুতোর বাঁধন খুলে যায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, একজন মেয়ে মানুষ হয়ে কি করে তুমি অন্য মায়েদের কোল শূন্য করে দাও? তাছাড়া তোমার বয়ান অনুসারে তুমিও একজন নিরপরাধ অসহায় শিশুর মা। যাক, আমাদের যদি তুমি কিছু না বলো, এটা তো অন্তত বলবে যে বাচ্চাটাকে কোথায় ফেলে এসেছো, যাতে পুলিশ তাকে বাঁচাতে পারে। না, ওরা তাহলে ওকে মেরে ফেলবে। না, সেটা আমি কিছুতেই হতে দেবো না। ওই বাচ্চার গায়ে কেউ আঁচড় কাটলে আমি তাকে শেষ করে দেবো। আর সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, একজন মা হিসেবে অন্য মায়ের কোল শূন্য করার কোনো অধিকার তোমার নেই। না না না, ফিল করা নয়। আমি যেটা বলতে চাইছি সেটা একেবারে অন্য ব্যাপার। আগামীকাল আমরা যেখানে সেলফ ক্যাম্পেনিং এর জন্য যাওয়া বলে টার্গেট করেছি, সেটা অত্যন্ত নোংরা এবং ঘিঞ্জি এলাকা। স্বাভাবিকভাবেই তোমার নাকে হয়তো দুর্গন্ধ টুর্গন্ধ আসতে পারে, যেটা আবার তুমি সহ্য করতে পারো না। বাট বি কেয়ারফুল, ভুল করে যেন নাকে শাড়ির আঁচল বা রুমাল চাপাল দিও না, তাহলে সেটা সেই এলাকার লোকেদের সেন্টিমেন্টে লাগতে পারে। আর এই ধরনের উন্নসিকতা দেখাতে গিয়ে লাস্ট ইলেকশনে মিস সুশীলা গুপ্তার হার হয়েছিল, মনে নেই? চাচা, আপনি তো জানেন রানী খুব ভালো সাঁতারু, আর ডুব সাঁতারে ওভারঅল এক্সপার্ট। দরকার পড়লে শ্বাস বন্ধ রেখে ওই এলাকার লোকেদের প্রেম সাগরে ডুব সাঁতার দেব। রানী যোগ করো না। জোক আমি করছি না চাচা, আই এম নট জোকিং এট অল। চাচা, রানী রানী ছিল, রানী আছে, আর রানী থাকার জন্য যে কোনো কম্প্রোমাইজ করতে রাজি। রানী হ্যাজ গট এভরিথিং, এভরিথিং। এখন শুধু দরকার অফিসিয়াল ক্ষমতা, পাওয়ার, পাওয়ার and more power. হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কি বলছেন? নমস্কার চাচা, আমি ধরমপাল গুপ্তা বলছি। আরে কি সৌভাগ্য, বলুন বলুন যুব নেতা। রানী দেবী, আই মিন আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কাইন্ডলি যদি একটু সময় করে দেন। ও শিওর মিস্টার ধরমপাল, চলে আসুন না। আমিও রানী ঘন্টা দুয়েক ফ্রি আছি, অবশ্য আপনার যদি কোনো প্রবলেম না থাকে। থ্যাংক ইউ চাচা, আই এম জাস্ট কামিং। কি ব্যাপার চাচা, হঠাৎ ধরমপাল গুপ্তা? মেয়েটির গ্যাং সম্বন্ধে কোনো নিউজ পেলেন? স্যার, ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটিকে হাজির করা হয়েছিল। ভেবেছিলাম ওর হয়ে কেউ না কেউ বেল নিতে আসবে। তোমার চাকরিতে উন্নতি হওয়া উচিত নয় দাস? তুমি কদিন পুলিশে আছো? কেন স্যার? কেন স্যার ও জিজ্ঞেস করছো? ওদের তরফ থেকে এখানে আসার অর্থ হলো পুলিশের হাঁড়ি কাটে গলা দেওয়া। তখন কি করবে ভেবেছো? আপনি যেমন ইনস্ট্রাকশন দেবেন স্যার। আচ্ছা, মেয়েটি কি ম্যাজিস্ট্রেটের কাছে বেল চেয়েছিল? না স্যার। তাহলে তো আজ সন্ধ্যেবেলায় জেল হাজতে পাঠাতে হবে। আর শোনো, তুমি এক কাজ করো, তুমি কাল সকালে এই মেয়েটির সঙ্গে দেখা করো। তোমার এই সুইট লেডি যদি ওই আমাদের পুলিশের অ্যাপ্রুভার হতে রাজি থাকে, তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে 164-এ বয়ান করে নেবে। আর অন দ্যাট বেসিস যদি তুমি দু একটাকে তুলতে পারো, তাহলে মেয়েটি হয়তো ছাড়াও পেয়ে যেতে পারে। যাও, ভালো করে চেষ্টা করো। তবে যদি সফল নাও হও, কান্নাকাটি করো না। টনি, পুলিশের উপদ্রবের সঙ্গে সঙ্গে আজকাল প্রায় প্রায় সব কাগজের সম্পাদকীয় আই মিন এডিটোরিয়ালে বড্ড বেশি লেখালেখি হচ্ছে। ন্যাচারালি অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ ভাবে সেন্সিটিভ। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আলু পটল বেচা কেনার ব্যবসা করতে হবে এবার। কিন্তু স্যারজি, উপায় করলে হয় না? হ্যাঁ বলো টনি, বলো। এই সার্কামস্টেন্সে আমার ব্রেনও ফেল করছে। আমি বলছিলাম কি,
শিবনাথ বাবুর বয়স হয়েছে, তাছাড়া হিসেব অনুসারে এই ধান্দা রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে। সংসারে বলতে তো একটাই ছেলে, অ্যাবনর্মাল। ও টনি, ভূমিকা না করে আসল কথাটা বলো। সেটাই বলছিলাম, শিবনাথ বাবুর পার্সোনালিটা ভালো, যদি বুঝিয়ে বাজিয়ে রাজি করানো যায় তাহলে একটা উপায় হতে পারে। উপায়টা হলো ওনাকে আমাদের ফ্রন্ট লাইনে নিয়ে এসে জেলে যেতে রাজি করানো, বদলে ওনার ছেলেরা আমরা পুরো জিম্মা নেবো। তোমার সাজেশনটা মন্দ নয়, তবে প্রবলেম কোথায় জানো টনি? আজকাল উগ্রপন্থীর জ্বালায় পুলিশ ইন্টেলিজেন্স অনেক শিয়ানা হয়ে গেছে। তবে একটা লাভ আছে, পুলিশ এটাকে একটা মেজর অপারেশনাল সাকসেস ভাববে, আর নিউজ পেপারের এডিটোরিয়াল গুলো হয়তো একটু শান্ত হবে, আর আমরা আপাতত একটু রিলিফ পেতে পারি। গুড। হ্যাঁ, হ্যালো শিবনাথ বাবু, আমি সাহাবজি বলছি। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি জানি তোমার মুখ বন্ধ রাখার জন্য ওরা বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে। আমি শুধু তোমার কাছে একটা কথা জানতে চাই, কবে এবং কিভাবে তুমি এই চক্রে জড়িয়ে পড়লে? আমার বাড়ি ছিল আদমপুর, এখনো আছে, তবে শুধু বাড়িটাই। আমরা ছিলাম খুব নিম্নবিত্ত, কিন্তু আমার বাবা ছিলেন শিল্পী মানসিকতার লোক। আমি অসফল শিল্পী। মানুষ হাত পেটা খেয়ে না খেয়েও বাঁচতে পারে, কিন্তু কিন্তু এই শিল্পীর মনবিহীন মানুষ এ তো পৃথিবীতে অচল, মৃতও বলতে পারো। তাই নাকি? হ্যাঁ নন্দিনী, আমি ব্যর্থ, অসফল। তাই আমি আমার সন্তানদের দেখতে চাই সফল মানুষ, সফল শিল্পী। এমন কিছু ডকুমেন্টস ধরমপালের আমার কাছে আছে যাতে ওর রাজনৈতিক মৃত্যু ঘটতে পারে, কিন্তু সরাসরি আমি ওর এগেনস্টে যেতে চাইছি না। ও যদিও কিছুদিন আগে এসে সরাসরি আমাকে চার্জ করেছে আপনার সাথে লিংক রাখার জন্য। ওর একটা কংক্রিট ধারণা হয়েছে যে আমি আপনাকে ইলেকশনের ব্যাপারে ফেভার করছি। এই ইস্যুটা, জাস্ট এই ইস্যুটা নিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আপনার কোনো ব্ল্যাকমেল, আপনার কোনো লুফলস ধর্মপালের জানা আছে নাকি? প্রত্যেকেরই কিছু না কিছু লুফলস থাকে, আমারও আছে। ইনকাম ট্যাক্সের ভয় দেখাচ্ছে, না কোনো বড় গভর্নমেন্ট টেন্ডার বাতিল করিয়ে দেওয়ার ভয়? না না, জাস্ট পার্সোনাল ব্ল্যাকমেলিং, জাস্ট পার্সোনাল। যাক সেসব কথা, আমি জানি দেবী আপনাকে কিছু ডকুমেন্টস দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে ডকুমেন্টসগুলো আপনি কোথা থেকে পেয়েছেন তা কখনো প্রকাশ করবেন না। আমার আম খেয়ে দরকার, গাছ গুনে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলেন, আপনাকে যে পার্সোনাল ব্ল্যাকমেলিং করছে সেটা কি ধরনের? ওটা বলার হলে তো উনি আগেই বলতে জানি। সরি মিস্টার আচার্য, এনিওয়ে আমাদের ডকুমেন্টগুলো কবে পাচ্ছি? অ্যাজ কুইক অ্যাজ পসিবল। কিছু ডকুমেন্ট আমার কাছেই আছে, আর কিছু ডকুমেন্টস আমি পেয়ে যাব। আজ তাহলে উঠি। উঠবেন? ওকে মিস্টার আচার্য, আমি কিন্তু হাইলি আপনার কোঅপারেশন এক্সপেক্ট করে রয়েছি। হ্যাঁ মিস্টার আচার্য, আপনি যে ডকুমেন্টসগুলোর কথা আমায় বললেন, তার থেকে ঠিক কি ধরনের লাভ পাওয়া যেতে পারে
তার যদি একটু আভাস পাওয়া যায় তাহলে আমি আমার প্ল্যান প্রোগ্রাম ঠিক করে নিতে পারি। অবশ্য আপনার যদি এখন বলতে বাধা থাকে আমি আপনাকে জোর করব না, কারণ আমি জানি এইবার আপনি ধরমপালের হার আশা করছেন, সেটা যে কোনো কারণেই হোক। জুলিয়েট, আমাদের কোনো সন্তান নেই, সেটা আমরাও ফিল করি, কিন্তু যাদের থেকেও চলে যাচ্ছে তাদের কথা একবার ভাবো। I must destroy the racket. রমেশ পাঠক। রমেশ বাদ বাকি ছেলেগুলো কোথায় গেল? স্যার নেই স্যার, নেই স্যার। কজন আছে স্যার? কজন আছে? 30-32 জন হবে স্যার। গেল কোথায়? আমায় ছেড়ে দিন স্যার। স্যার আজকে সামার ভ্যাকেশনে ছুটিতে সব চলে গেছে স্যার। তুই একা বসে কি করছিলি? স্যার আমি প্রিপারেশন করছিলাম স্যার, 4 দিন বাদে আমাদের পরীক্ষা স্যার। পরীক্ষা স্যার? এমএ কি সাবজেক্ট স্যার? পলিটিক্যাল সায়েন্স। বেঁচে বেঁচে বেশ ভালো সাবজেক্ট নিয়েছিস তো। তোরা তো পকেটে বোমা পিস্তল নিয়ে রিভলিউশনারি রাজনীতি করিস। না স্যার, না স্যার, ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে হয়নি। না স্যার, আমি এসব পড়ি না স্যার। পলিটিক্যাল সায়েন্স? না স্যার, না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। বুঝিয়ে দিচ্ছি, আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত নই স্যার। স্যার আমায় ছেড়ে দিন স্যার, আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত। Buckland Road, East Buckland Road, East Buckland Road, East Buckland Road. পথের পাঁচালী, পথের কাহিনী, পথেরই নিরজীবন, জেগে থাকে একা সারাক্ষণ।